একসময় ছিলেন ব্রাজিলের রাজপুত্র, কিন্তু ইনজুরি, সমালোচনা আর সময়ের স্রোতে সেই উজ্জ্বল নক্ষত্র যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল। তবু হার মানেননি তিনি। বিশ্বকাপে দেশের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন এখনও বুকে ধরে রেখেছেন নেইমার, আর সেই স্বপ্ন পূরণে নিচ্ছেন অবিশ্বাস্য এক সিদ্ধান্ত। নিজের প্রিয় পজিশন ছেড়ে নতুন ভূমিকায় নামছেন মাঠে। কোচের নির্দেশে দেশের জন্য একটাই লক্ষ্য, ব্রাজিলকে আবার জয়ের পথে ফেরানো। কিন্তু কি সেই নতুন পজিশন? কেন এমন আত্মত্যাগ? চলুন জেনে নেওয়া যাক। 2 বছর ধরে জাতীয় দলের বাইরে নেইমার জুনিয়র। ইনজুরির দগদগে ক্ষত তাকে একরকম মাঠের বাইরে ঠেলে দিয়েছিল, কিন্তু নেইমার কখনোই হাল ছাড়েননি। প্রতিদিনের মতো আজও তিনি বিশ্বাস করেন একদিন আবার ব্রাজিলের জার্সি পরে মাঠে ফিরবেন। ভক্তদের সেই অপেক্ষা এখনও জিইয়ে রেখেছেন তিনিও। তবে সেই প্রত্যাবর্তনের পথ সহজ নয়। ব্রাজিল দলে এখন আক্রমণভাগে একাধিক তরুণ তারকা জায়গা করে নিয়েছেন। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, মার্টিনেল্লি, যাদের গতি, ড্রিবলিং আর ফিনিশিং এখন দলের সবচেয়ে বড় শক্তি। তাই নেইমারের পুরনো পজিশনে ফিরতে গেলে প্রতিযোগিতা ভয়ঙ্কর কঠিন। এমন অবস্থায় নেইমারের কোচ কাউলো দিয়েছেন একটি চমকপ্রদ পরামর্শ: তুমি যদি দলে ফিরতে চাও, তোমার পজিশন বদলাতে হবে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, নেইমারের সৃজনশীলতা অসাধারণ, কিন্তু আধুনিক ফুটবলে এখন উইং পজিশনে প্রচণ্ড গতি দরকার। ইনজুরির পর সেই স্পিড ফিরে পাওয়া কঠিন। তাই আমি চাই নেইমার ফলস 9 হিসাবে খেলুক। এই কথাই চমকে উঠেছিলেন অনেকে, কারণ সান্তোসে ক্যারিয়ারের শুরু থেকে নেইমার খেলেছেন লেফট উইং বা অ্যাটাকিং মিডফিল্ডে। কিন্তু কোচের এই পরামর্শকে সম্মান জানিয়ে নিজের খেলার ধরন পাল্টে ফেলতে রাজি হয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। আগামী মৌসুমে সান্তোসের হয়ে নেইমারকে দেখা যাবে সম্পূর্ণ নতুন ভূমিকায়, ফলস 9 হিসেবে। এই ভূমিকায় থাকবেন গোলের আরও কাছে, ফিনিশার হিসেবে দলের আক্রমণ সম্পূর্ণ করবেন তিনি। নেইমারের নিজের ভাষায়, আমি সবসময় দলের জন্য খেলতে চেয়েছি। যদি কোচ মনে করেন এই জায়গায় আমি ব্রাজিলের জন্য আরও উপকারী হতে পারি, তাহলে আমি প্রস্তুত। ব্রাজিল কোচ কাউলো এতে আশাবাদী। তার মতে, ব্রাজিলে এখনও প্রকৃত ফিনিশার নেই। নেইমার সেই ঘাটতি পূরণ করতে পারে। এই সিদ্ধান্তে সান্তোসও বেশ খুশি। তারা মনে করছে নেইমারের নতুন ভূমিকায় দল আরও কার্যকর হবে, বিশেষ করে তাদের গোল করা দুর্বল জায়গাগুলোয়। ইনজুরির পরও নেইমারের এই আত্মত্যাগ, তার নিবেদন, তার ব্রাজিলের প্রতি ভালোবাসা সবকিছু যেন প্রমাণ করে দেয় তিনি কেবল একজন তারকা নন, একজন যোদ্ধা। নিজের কমফোর্ট জোন ছেড়ে নতুন চ্যালেঞ্জ নিচ্ছেন কেবল দেশের জার্সি আবার গায়ে জড়ানোর স্বপ্নে। ভক্তদের একটাই প্রত্যাশা, এই নিবেদন যেন সার্থক হয়। ফিরে আসুক সেই পুরনো নেইমার, যিনি একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। আর 2026 বিশ্বকাপে আবার যেন দেখা মেলে সেই হাসি মুখ, সেই জাদুকরী ছোঁয়ার। কারণ নেইমার মানেই তো আবেগ, শিল্প আর অদম্য ভালোবাসা ব্রাজিলের জন্য।